একটি নীল হেলমেট আর তা থেকেই যুবককে জানিয়ে শেষ করার রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 14 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরির অজয়া এলাকায় একটি ধানের জমি থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। জানা গেছে, মৃতের নাম পরিমল জানা, বাড়ি হেরিয়ার কৃষ্ণনগর এলাকায়। এদিন জল কাদায় ভরা ধানের জমিতে যুবকের দেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সাত সকালে হেরিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছিল। ওই দিন দেহের কিছুটা দূরে এইটি নীল হেলমেট উদ্ধার হয়েছিল। পাশাপাশি একজোড়া জুতো, মেয়েদের কানের দুল, একটি সুগন্ধির বোতল পাওয়া গিয়েছিল। প্রথমে পরিচয় না পাওয়া গেলেও পরে বাড়ির লোকজন হেরিয়া ফাঁড়িতে যোগাযোগ করলে ওই যুবকের পরিচয় প্রকাশ্যে আসে। তাকে জানিয়ে শেষ করে পাঁকে মুখ পুঁতে দেওয়া হয়েছে বলেও স্থানীয় মানুষজন অভিযোগ করেছিল। পুলিশের অনুমান, ওই যুবকের কিছুটা মানসিক সমস্যা ছিল, কারণ 1 বছর আগে বিয়ে করেছিল ওই যুবক। বাড়িতে তাকে নিয়ে অশান্তি হওয়ার কারণে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। মৃত্যুর আগের দিন অর্থাৎ শনিবার রাতে ওই এলাকায় গিয়েছিলেন পরিমল। সেই সময় অন্ধকারে ধান জমির পাঁকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে এমনটা অনুমান করা হয়েছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ, কিন্তু নীল হেলমেট সেই রহস্য খুঁজে বের করতে সম্পূর্ণরূপে সাহায্য করলো। কারণ পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের কোনো বাইক ছিল না। কৃষ্ণনগর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত অজয়া এলাকা। মৃত্যুর আগে পরিমল কেন এত দূরে এলেন, কেনই বা সঙ্গে হেলমেট বা অন্যান্য জিনিস পাওয়া গেল, তা পুলিশকে খুবই ভাবাচ্ছিল। তবে পুলিশের দাবি, মৃত যুবকের দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তে নেমে খেজুরি থানার পুলিশ নীল হেলমেট ও সিসিটিভির সূত্র ধরে তদন্ত প্রক্রিয়া এগোতে থাকে, আর তাতেই বড়সড় সাফল্য পায় পুলিশ। মাত্র 7 দিনের মাথায় দুজনকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তার হওয়া দুজন নিকট আত্মীয় বলে জানা যায়। তারা পরিমলকে জানিয়ে শেষ করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দ্রুতদের আদালতে তোলা হলে বিচারক 5 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব হবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিথুন কুমার দে। পুলিশ সুপার মিথুন কুমার দে কি বলছেন শুনবো। পরিমল জানা বলে একজন বছর 27-এর একজন ব্যক্তি, যেটা আমরা পরে জানতে পারি, পাওয়া যায় খেজুরি থানায়। তো সেটা যেমন হয়, আমরা ইউনিকে স্টার্ট করেছিলাম। আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এটা থাকে যে এটা ডেপুটেশন করা থেকে পাওয়া গেল, নির্যাতন করে ইত্যাদি। বাট আমাদের ইউনিকে স্টার্ট করা সত্ত্বেও আমরা খুব ক্লোজলি ওটাকে মনিটর করি। আমাদের সিনিয়র অফিসাররা, এসডিপিও কন্টাই, ওসি খেজুরি, এদের নেতৃত্বে যে অফিসি সার্জেন্ট, তার সঙ্গে কথা বলা হয়। ওখানে যে যা লিডস পাওয়া যায় ওই এতে সেগুলোর উপর আমরা কাজ করি। তো আমরা আমাদের এই সন্দেহটা আরো বাড়তে থাকে যে এটা হোমিসাইডাল হতে পারে। তো সেখান থেকে ওখানে একটা নীল হেলমেট পাওয়া যায় খানিকটা দূরে, যেটা ঘটনার অবস্থা যেটা এসব অকারে সেখান থেকে। তো অতটা আইসোলেটেড জায়গায় নীল হেলমেটের উপস্থিতিটা আমাদের আরো সন্দেহটা বাড়িয়ে দেয়। তো তখন আমরা এই সিসিটিভি ফুটেজ খানিকটা দূরে ওই জায়গায় কিছু ছিল না, সেইগুলোকে খুব অক্লান্ত পরিশ্রম করে আমাদের টিম সেটাকে স্ক্রুটিনি করে এবং সেখান থেকে আমরা একটা বাইকে একটা নীল হেলমেটের মুভমেন্ট আমরা পাই। সেটাকে ট্র্যাক করে যেটা পাওয়া গেল, সেটাতে আমরা বুঝলাম যে এই ছেলেটি মূলত তার মেসো এবং মাসির কাছে মানুষ। তারা বিভিন্ন নেশাভান করার কারণে এর চুরির দিকে একটা প্রবণতা ছিল। বেশ কয়েকবার চুরি করেছে, কখনো স্থানীয়দের দ্বারা প্রহৃত হয়েছে, কখনো থানা ইত্যাদিতে নিয়ে যাওয়া হয়েছে, বা যেটা আইনি প্রসেস তার সম্মুখীন হতে হয়েছে। সেটা নিয়ে মেসোমাসি যার কারণে বিরক্ত ছিল এবং কখনো কখনো নেশা করে এসে তাদের উপরে অত্যাচার উপদ্রবটা, এবং সেটা দিনে দিনে বাড়ছিল। তো ন্যাচারালি তারা এটা ডিসাইড করে এবং ওকে ওই ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে একসঙ্গে বসে মদ খাওয়ার পরে এখনো পর্যন্ত যেটা আমরা পেয়েছি, তাকে হত্যা করা হবে। আমরা খুব দ্রুত অফিসিয়ালি পোস্টমর্টম রিপোর্টটাও পাচ্ছি এবং আমরা আশা রাখছি এই ক্ষেত্রে আমরা দ্রুত কাস্টডি ট্রায়াল করে আমরা কনভিকশন করতে পারব। এই ঘটনা অভিযুক্ত কি বলছেন শুনুন। ধীরেন দাস কি বলছে শুনবো। অত্যাচার করেছে আমাদের প্রতি, মানে গ্রামবাসী। আমার বাড়ি, ওর জন্য আমি বাইরে কাজ করতেও পারিনি। আমার বাড়ি ঘর ভেঙে চুরি চামারি করছে, আগুন লাগিয়েছে। তার জন্য আমি মাথা ঠিক রাখতে পারিনি, মদ খেয়ে কি করে হেলমেট ফেলেছিলেন? হ্যাঁ স্যার।
নিজের ভাগনাকে যে ভাইপোকে মেরে দিলেন, এটা তো একটা খারাপ। অতিরিক্ত অতৃষ্ণ হয়ে গেছে, মানে ওর প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেছে, মানে যে এত জ্বালা যন্ত্রণা করে, ক্ষতিবিধি করে, লোকের চুরি চামারি করে, সবাই এসে এখানে আবেদন করে আমার ক্ষতিপূরণ দেওয়া। তার নিজের বাড়িতে এসে তার মা অসন্তুষ্ট, আমরাও অসন্তুষ্ট। আমরা গরিব লোক, ভাটে সারা জীবন ভাটে কাজ করি, ওই জন্য ভাটে কাজ করতে পারিনি, এসে বাড়িতে বসে থাকতে হয়েছে। একদিন ছাড়া আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে ছিলাম না, বাটাম ভেঙে ঘরে ঢুকে প্রচুর অত্যাচার করেছে, হ্যাঁ, আগুন পর্যন্ত লাগিয়েছে। তাই আমরা বাধ্য হয়ে অনুতপ্ত? প্রচুর অনুতপ্ত। আজকে মেরে দিয়েছি তার জন্য খুব অনুতপ্ত। ছোট থেকেই তোকে বড় করেছে? ছোট থেকেই বড় করেছিল। থানাতে 3 বার তুলে নিয়ে এসছে, থানা থেকে বাধ্য করেছে আমাকে ছাড়িতে। ওর গ্রামবাসী, ওর বাড়ি কেউ ছাড়াতে চায়নি, আমি পয়সা খরচা করে ছাড়িয়ে নিয়েছি স্যার। এই ঘটনায় অভিযুক্তের আত্মীয়রা কি বলছেন শুনবো। যে কাজকর্ম, মানে যে ঘটনা ঘটালো, এটা ভাবতে পারছিলেন? না, সেটা ভাবতে পারি। কেন? অনেক 16 বছর থেকে আমার কুটুম্ব এত কি কারণ থেকে এই ঘটনা ঘটিয়ে থাকছে? বলতে পারছি না। বেইকে কিভাবে দেখেছেন? এই ভালো, হ্যাঁ, একটু বলুন। খুব ভালো, এই খুব ভালো। লোকের পাশে দাঁড়ায়, লোকের পরিষ্কার হচ্ছে, দাঁড়িয়ে যায়, ইয়ে করে বিপদে দাঁড়ায়, সব দিকে বেই থাকে। কিন্তু এই কাজটা যে করবে আমরা, আপনারাও মানে শক হয়ে গেছে। আমরা খাবার ত্যাগ করে আমরা চিন্তায় কী হবে আমাদের। একটি নীল হেলমেট আর তা থেকে যুবককে জানে শেষ করার রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 14ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরির অজয়া এলাকায় একটি ধানের জমি থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। জানে শেষ হয়ে যায়। তারপরে জানা গিয়েছে, মৃতের নাম পরিমল জানা, বাড়ি হেরিয়ার কৃষ্ণনগর এলাকায়। এদিন জল কাদায় ভরা ধানের জমিতে যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সাত সকালে হেরিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছিল। ওই দিন দেহের কিছুটা দূরে একটি নীল হেলমেট উদ্ধার করে, পাশাপাশি একজোড়া জুতো, মেয়েদের কানের দুল, একটি সুগন্ধির বোতল পাওয়া গেছিল। প্রথমে পরিচয় না পাওয়া গেলেও পরে বাড়ির লোকজন হেরিয়া ফাঁড়িতে যোগাযোগ করলে ওই যুবকের পরিচয় প্রকাশ্যে আসে। তাকে জানে শেষ করে পাঁকে মুখে পুঁতে দেওয়া হয়েছিল বলে স্থানীয় মানুষজন অভিযোগ করেছিল। পুলিশের অনুমান, ওই যুবকের কিছুটা মানসিক সমস্যা ছিল, কারণ 1 বছর আগে বিয়ে করেছিল ওই যুবক। বাড়িতে তাকে নিয়ে অশান্তি হওয়ার কারণে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। মৃত্যুর আগের দিন অর্থাৎ শনিবার রাতে ওই এলাকায় গিয়েছিলেন পরিমল। সেই সময় অন্ধকারে কোনোভাবে ধান জমির পাঁকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে এমনটা অনুমান করা হয়েছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।